আরেকটা বিষয় যেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে জন্ম দেননি, কারোর কাছ থেকে তিনি জন্ম নেননি। আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ, তিনি একক, আল্লাহুস সামাদ, তার কোনো সমকক্ষ নেই। এই সমাদ এমন একটি শব্দ, এই সমাদ শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে মাত্র এক জায়গায় নিয়ে এসেছেন, আল্লাহুস সামাদ। এই সমাদটাই সূরা ইখলাস ছাড়া আর কোথাও পাবেন না, এক জায়গায় আছে। আর আমরা বলি সমাদ মানে হচ্ছে আল্লাহ অমুখাপেক্ষী। এই অমুখাপেক্ষী শব্দ দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিপূর্ণ সমাজ শব্দের অর্থ হয় না। আল্লাহ সমাজ অর্থ হচ্ছে আল্লাহ কারো মুখাপেক্ষী নন, বরঞ্চ সবাই তার মুখাপেক্ষী। তারপর আল্লাহ বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, এমনকি তার সমকক্ষ, তার শরীক কেউ নেই। কিন্তু আমাদের দেশে যারা খ্রিস্টান, তাদের ব্যাপারে হাদিসে কোরআনে এসেছে যে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে কি মনে করে? আল্লাহর ছেলে মনে করে। কাফেররা, ইহুদিরা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা মনে করত। ইহুদিরা এর পাশাপাশি উজাইরকে আল্লাহর পুত্র মনে করত। তো এই আকীদা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদের এই বিশ্বাস করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সম্পর্কে এমন আকীদা পোষণ করতে হবে যে আল্লাহ কাউকে জন্ম দেননি, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেননি।